পরীক্ষায় কিচ্ছু মনে পড়ছে না। পরীক্ষার আগে রাত জেগে পড়েও কিছুই মনে পড়ছে না। এটা একটা কমন প্রবলেম। শুধু স্টুডেন্টদেরই নয়, যারা স্টুডেন্ট নন তাদেরও মনে না রাখতে পারার সমস্যা অনেক সময় বিব্রত করে। কতকগুলি অতি সাধারণ বিষয় মেনে চললেই আমরা এই ভুলে যাওয়ার প্রবণতাকে অনেকাংশে কমিয়ে স্মৃতিশক্তিকে বাড়িয়ে নিতে পারি। চলুন দেখে নিই কীভাবে, কী নিয়ম মানলে আমাদের স্মৃতিশক্তি বাড়বে। ঘুমান। ভালো ঘুম স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। আমরা সারাদিনে যা পড়ি, যা শিখি, আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেনে কনসলিডেট হয়, অর্থাৎ গভীরভাবে বসে যায়। তাই শুধু সারাদিন লেখাপড়া করলেই হবে না, শিখলেই হবে না। সেই জানাগুলো দীর্ঘস্থায়ী করার জন্য ভালো ঘুম দরকার। তাই রাত জেগে না পড়ে বা অকারণ রাত না জেগে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন আর ভোরবেলা ঘুম থেকে উঠুন। আপনার স্মৃতিশক্তি বাড়বে। ছোটরা কিছুতেই শাকসবজি খেতে চায় না। তারা বিভিন্ন রকম ভাজা খাবার বা ইনস্ট্যান্ট ফুড খেতে পছন্দ করে, যা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। একটা বিষয় খুব ভালো করে বোঝা দরকার, আমাদের ব্রেন আমাদের শরীরের একটা অংশ, আর ব্রেনেরই একটা অংশ হিপোক্যাম্পাস, যা আমাদের স্মৃতিশক্তি, আমাদের আচরণ সব কিছু নিয়ন্ত্রণ করে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমাদের শরীর ভালো না থাকলে আমাদের ব্রেন ভালো থাকবে না, আর ব্রেন ভালো না থাকলে হিপোক্যাম্পাস, যা আমাদের স্মৃতিশক্তিকে ধরে রাখে, সেটিও দুর্বল হবে। তাই আগে আমাদের শরীরকে ভালো রাখতে হবে, স্বাস্থ্য ভালো রাখতে হবে। তাই হেলদি ফুড খাওয়াটা খুব জরুরি। হেলদি ফুড মানে সবুজ শাকসবজি, মৌসুমি ফল, মাছ, মাংস, বিভিন্ন রকম ডাল, সব কিছু। ছোটদের মধ্যে এই হেলদি ফুড হ্যাবিট গ্রো করতে গেলে বাড়ির বড়দেরকে আগে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। বড়রা যদি শাকসবজি বা অন্যান্য খাবার যেগুলো বললাম সেগুলোতে অভ্যস্ত না হয়, তাহলে ছোটরা সেগুলো খাবে, এটা মনে করা খুবই ভুল। তাই স্মৃতিশক্তি বুস্ট করতে হলে, অর্থাৎ বাড়াতে গেলে, ফুড হ্যাবিট চেঞ্জ করতেই হবে। পেস্ট্রি, বার্গার, নুডলস, চকলেট এসব বাদ দিয়ে ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ডিম খান, নিয়মিত ডিম খান। ডিম আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ডিমে কোলিন আছে, যা আমাদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। এছাড়া আরও অনেক ভিটামিন ও খনিজ লবণ আছে, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে খুব সাহায্য করে। ডিমের উপকারিতা নিয়ে একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, ভিডিওর শেষে লিংক দিয়ে দেব। মুখরোচক খাবার ও বেশি তৈলাক্ত খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। তেল বেশি খেলে মোটা হওয়ার প্রবণতা দেখা দেবে, কোলেস্টেরল বাড়বে, হাই ব্লাড প্রেশার দেখা দেবে। আমাদের রক্তবাহের মধ্য দিয়ে ব্লাড সার্কুলেশন বাধা পাবে, যা আমাদের মাথার মধ্যে অক্সিজেন সাপ্লাই কমিয়ে দেবে, বিভিন্ন পুষ্টি পৌঁছাতে বাধা দেবে, যা সরাসরি আমাদের স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলবে। তাই মুখরোচক খাবার ও তৈলাক্ত খাবার খাওয়ার অভ্যাস কমাতে হবে। ফিশ অয়েল অর্থাৎ মাছের তেল খেতে হবে। একটু আগেই বললাম তেল কম খেতে হবে, এবার বলছি মাছের তেল খেতে হবে। মাছের তেলে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বিশেষ প্রয়োজন। চিনি কম খেতে হবে। চিনি আমাদের শরীরকে স্থূল করে তোলে। মোটা হলে, অর্থাৎ শরীরে চর্বি জমলে নানা রোগ বাসা বাঁধে। বিস্তারিত বলছি না, এখন যেহেতু স্মৃতিশক্তি নিয়ে বলছি। শরীর স্থূল হলে শিরা ও ধমনীর মধ্যে চর্বি জমে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কম হয়, যা আমাদের স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয়। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন, স্থূল বাচ্চাদের থেকে ছিপছিপে বাচ্চারা অনেক বেশি মেধাবী হয়। ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে। একটু রোদ্দুরে ঘোরাঘুরি করতে হবে, কারণ সূর্যের আলোয় আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডি আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেয়। তাই নিজেকে ঘরের মধ্যে আটকে না রেখে ইনডোর গেম না খেলে একটু বাইরে ঘোরাঘুরি করুন, আউটডোর গেম খেলুন। নিয়মিত এক্সারসাইজ করুন। নিয়মিত এক্সারসাইজ করলে আমাদের সমস্ত শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, স্মৃতিশক্তি বাড়ায়। তাই প্রতিদিন একটু সময় বের করে কিছু যোগাসন, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। আসল কথা, বডিকে ফিট রাখুন, তাহলেই দেখবেন স্মৃতিশক্তি বাড়বে। মেডিটেশন আমাদের স্মৃতিশক্তিকে অনেকখানি বাড়িয়ে দিতে পারে।
মেডিটেশনের অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। সঠিক পদ্ধতিতে দিনের কিছুটা সময় মেডিটেশন করলে ধীরে ধীরে আমাদের স্মৃতিশক্তি বাড়বে, মস্তিষ্কের কাজ করার ক্ষমতা অনেকাংশে বাড়বে। এই 9টি টিপস যদি ফলো করেন, ধীরে ধীরে ভুলে যাওয়া বা মনে না থাকার প্রবণতা কমে স্মৃতিশক্তি বাড়বে, যা নিজেই উপলব্ধি করতে পারবেন। তাহলে আজ থেকেই শুরু করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।